আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল সবচেয়ে সহজ আর মজাদার ক্যারামেল শিরখোরমা। আমরা বাসায় তো সবাই কম বেশি সেমাই রান্না করে থাকি, তবে এভাবে যদি একবার এই শিরখোরমাটা রান্না করেন মুখের স্বাদ লেগেই থাকবে, এতটা মজার হয়। দুধ, চিনির সঠিক পরিমাপ সহ আজকে রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই চুলায় প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ ঘি। এই ঘিয়ের মধ্যে প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এখানে আমি নিয়েছি কুচি করে রাখা কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ, সাথে নিয়েছি খুরমা বা খেজুর। খেজুরগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ করে বাদাম, কিশমিশ এবং খেজুর নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। হালকা আঁচে এগুলোকে ভেজে নেব, একেবারে পুড়িয়ে ফেলা যাবে না। এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ পরিমাণ ঘি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেমাই। এখানে মোটা সেমাইটা দিতে হবে। এই তো সেমাইটা দিয়ে আমি খুব ভালোভাবে সেমাইটাকে ভেজে নিচ্ছি। চুলার জালটা লোতে রেখে সেমাইটাকে একেবারে লালচে করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে সেমাইটা ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে সেমাইটাকে ভাজতে হবে। সেমাইটা যত ভালোভাবে ভাজা হবে, সেমাই রান্নার পর টেস্টটাও কিন্তু তত ভালো হবে। এই তো সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, একেবারে মুচমুচে হয়ে গিয়েছে। এবারে আমরা ক্যারামেলটা তৈরি করে নেব। যেহেতু আমরা ক্যারামেল শিরখোরমা তৈরি করব, তাই এখানে দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে চুলার জালটা লোতে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এই তো চিনিটা গলতে শুরু করেছে, ক্যারামেলটাও হয়ে গিয়েছে। মাঝে আমি চুলাটা একটু বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে ক্যারামেলটা একটু জমে গিয়েছে। এই তো ক্যারামেলটা হয়ে এসেছে। আজকে আমি খুব বেশি গাঢ় কালার করিনি, আপনারা চাইলে আরও একটু গাঢ় কালার করে ক্যারামেলটা করে নিতে পারেন। এরকম হালকা কালার আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণ দুধ। চেষ্টা করবেন এখানে ঘন দুধটা ব্যবহার করতে, তাহলে শিরখোরমার টেস্টটা অনেক বেশি ভালো হবে। দুধটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখা যাবে যে ক্যারামেলটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। চাইলে এখানে মিষ্টির জন্য আরও কিছুটা চিনি অ্যাড করে দিতে পারেন। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো গুঁড়া দুধ। যদি আপনারা এখানে গুঁড়া দুধটা না দিতে চান, তাহলে এখানে লিকুইড দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেবেন আর দুধটাকে জাল করে ঘন করে নেবেন। দুধটা যত বেশি ঘন হবে, শিরখোরমার টেস্টটা তত বেশি ভালো হবে। এই তো দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নেব। দুধটা যখন একটু ফুটে আসবে, সে পর্যায়ে আমি আগে থেকে যে সেমাইটা ভেজে রেখেছিলাম তার মধ্যে এই দুধটা ঢেলে দিলাম। এবারে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি আর একটা এলাচ। তারপর এটাকে নাড়াচাড়া করে জাল করে নেব। মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তারপর এটাকে নাড়াচাড়া করে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি এটাকে আরও 4-5 মিনিটের মতো একটু জাল করে নেব। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো চীনা বাদামও দিয়ে দিলাম। এখানে বাদাম কিশমিশ যত বেশি দেবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। এই তো আমি আরও বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটার মতো কেওড়া জল, তাহলে এর মধ্যে একটা শাহি ফিল আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে আপনারা বাদ দিতে পারেন। এই তো সেমাইটা রান্না হয়ে এসেছে। এরকম একটু পাতলা থাকতেই নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এটাকে আমি ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি একটা বোলের মধ্যে। ওপর থেকে ভেজে রাখা কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করে নিতে পারেন। এবারের ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি মজার হয়। আমরা যে নর্মাল সেমাই রান্না করি তার থেকে এর টেস্টটা দ্বিগুণ হয়, এতটাই মজা। আশা করছি আজকের মজাদার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ।